হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়েলস কিচেন স্টোরি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো চলো দেখে নিই আজ কি বানানো হবে। আজ বানানো হবে এগ ডেভিল, বা বাংলায় যাকে আমরা বলি ডিমের চপ। বাড়িতেই কিভাবে এগ ডেভিল বানানো যায় সেটা কিন্তু আজকেই তোমরা দেখতে পাবে। খুব সহজ রেসিপি, আর যতটা লেস ইনগ্রেডিয়েন্টস দিয়ে করা যায় সেটাই করা হবে। তো এগ ডেভিল বানানোর জন্য সবার প্রথমে আলু সিদ্ধ করে নিতে হবে। আলু সিদ্ধটা প্রেসার কুকারেই করবে, তাতে গ্যাসটাও খানিকটা বাঁচবে। যতগুলো এগ ডেভিল করতে চাও সেই অনুযায়ী পরিমাণ মতন আলু নেবে। আলু সিদ্ধর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতন নুন, লঙ্কার গুঁড়ো, একদম সামান্য পরিমাণ হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর খানিকটা গরম মশলাগুলো, আর অল্প করে গোলমরিচের গুঁড়ো। সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মাখার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো আলু দলা পাকা অবস্থায় না থাকে, মানে সমস্ত আলুগুলোই যেন ভেঙে একদম স্মুথলি মিশে যায়। কোনো বড় আলুর দলা থাকলো, সেটা হয়তো মাখা হলো না, সেরকম যেন না হয়, তাহলে টেস্টটা ভালো মতো খুলবে না। সেই জিনিসটা যদি মুখে পড়ে তো তখন তো ভালো লাগবে না। সেই জন্যই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখানে এক একটা এগ টেবিলে কিন্তু আমি হাফ হাফ ডিম ইউজ করেছি। তার মানে একটা ডিম যদি তুমি নাও সেক্ষেত্রে তুমি দুটো এগ টেবিল বানাতে পারবে। এরপর কয়েকটা পেঁয়াজ কুচি করে নিতে হবে। আমি যতগুলো ডিম দেখালাম অতগুলোর ক্ষেত্রে আমি কটা পেঁয়াজ নিয়েছি, 4টে বা 5টা মতন। তো তোমরা যদি 4টে এগ টেবিল বা 6টা এগ টেবিল বানাতে চাও তার থেকে কম পেঁয়াজ নিলে হবে, দুটো পেঁয়াজ নিলে নিলে হয়ে যাবে। এবার কড়াই চাপিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে খানিকটা রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে। খানিকটা রসুন কুচিটা নাড়াচাড়া করার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। আর পেঁয়াজ কুচির মধ্যে দিতে হবে নুন, একদম অল্প হলুদ, চিনি, আর আদা রসুনের পেস্ট। এই পুরো জিনিসটা হালকা ভাজা হলে তখন ওই মেখে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার কেন এখানে আলুটা দিলাম, আলুটা দিয়ে কেন নাড়াচাড়া করছি, কারণ আলুটার মধ্যে একটা জলীয় ভাব থাকে, তার ফলে কি হয় আলুটা একটু নরম থাকে। এবার আলুটাকে কড়াইতে নাড়াচাড়া করে সেই জলটা শুকিয়ে নিতে হবে। যতটাই মানে একটা লিকুইডনেস ওর মধ্যে যতটা রয়েছে সেটা একদম শুকনো টাইপের করে নিতে হবে। কড়াইতে আমরা নাড়াচাড়া করলে কি হবে, সেটা একদম শুকনো হয়ে যাবে। আর এর মধ্যে একটু স্বাদ হওয়ার জন্য আমি বিট নুন ব্যবহার করেছি। তোমরা চাইলে বিট নুন ব্যবহার না করে নর্মাল নুনও ইউজ করতে পারো। তো আলুটা বেশ মোটামুটি এইরকম ঘন টাইপের হবে, তোমরা দেখে নাও ভালো করে। আমি এখানে দেখিয়েছি যতটা পেরেছি। আলুটা যদি আমরা তুলি, দেখো হাতায় নিলে আলুটা কিন্তু পড়ে যাচ্ছে না। তো এই ধরনের গাঢ় টাইপের আলুটাকে করতে হবে কড়াইতে নেড়ে। ডিম সিদ্ধ গুলো তো নিয়েইছি, এছাড়া নিয়েছি বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব, যেটাই ইচ্ছা সেটা নিতে পারো। একটু সর্ষের তেল নিয়েছি, আর এরপর নিয়েছি একটা ডিম বা দুটো ডিম ফেটিয়ে নিয়েছি। এটা প্রথমে একটা ডিমই ফেটিয়ে নেবে, তারপর যদি মনে হয় আরো লাগবে তখন ডিম ফাটাবে। আগে থেকে ডিম ফেটিয়ে রেখে দেওয়ার দরকার নেই। এই প্রসেসটা এবার ভালো করে একটু দেখো তোমরা। আলুটাকে কিন্তু এইরকম পরিমাণে আলুটা নিয়ে হাতের মধ্যে এরকম একটা গোল দলা করে নিতে হবে। এইবার একটা হাফ ডিমের একদিকে তো ডিমটা রয়েছে, আর আধা দিকে ওই আলুটাকে লাগিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেলাম আমি, সেটা হচ্ছে হাতে সর্ষের তেলটা মাখিয়ে নিতে হবে। তার কারণ আলু তো একটা চিটচিটে জিনিস যেহেতু, তো আলুটা কি হবে যদি হাতের মধ্যে আমরা শুকনো হাতে লাগাই তো আলুটা না হাতের মধ্যেই চিপকে যাবে, মানে এঁটে যাবে, হাতটা চিটচিটে হয়ে যাবে। তো সেই জন্য এখানে তেল ব্যবহার করা হয়েছে, যাতে আলুটা হাতে নিলেও আলুটা হাতের সাথে চিটচিটে না হয়ে যায়, বা হাতের সাথে এঁটে না যায়, চিপকে না যায়। তো এই রকম ভাবে ডিম আর আলুটা দিয়ে একটা গোল বল টাইপের বানানোর পর সেটাকে, যেটা আমাদের ফ্যাটানো ডিম ছিল সেই ফ্যাটানো ডিমের মধ্যে ডুবিয়ে এবার ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো যাই তোমরা নাও না কেন তার মধ্যে কোটিং করে নিতে হবে। তবে একবার কোটিং করলে হবে না, আবার সেম প্রসেস রিপিট করতে হবে। আবার ডিমের মধ্যে ওটাকে দিতে হবে, আর তারপর আবার ব্রেড ক্রাম্বের মধ্যে ওটাকে ভালোভাবে কোটিং করে নিতে হবে। আমি দুটো এখানে দেখিয়েছি, সবকটা তো দেখাইনি কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আরেকটা প্রসেসও আমি দেখাবো, এক্ষুনি দেখতে পারবে তোমরা। আরেকটা বানানো দেখাবো আর কি, যে কোটিংটা করা হয়েছে সেটা ভালো করে খেয়াল করো। এই যে প্রথমে একবার আমি নর্মাল ডিমের মধ্যে, যেটা আমার ফ্যাটানো ডিম, তার মধ্যে কোটিং করলাম চারিদিকটা ভালোভাবে। তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে কোটিং করলাম,
সেম প্রসেস আবার রিপিট, আবার ডিমের মধ্যে কোটিং করলাম চারিদিকটা, আর আবার সেই ব্রেড ক্রাম্বের মধ্যে সেটাকে কোটিং করলাম চারিদিকটা। ভালোভাবে ব্রেড ক্রাম্বটা দিয়ে কোটিং করে নেওয়ার পর এইভাবে প্রত্যেকটা এগ ডেভিলকে এভাবে গড়িয়ে নিতে হবে। আমি অনেকগুলো একসাথে বানিয়েছিলাম, তো অবশ্যই এগুলো করতে তো সময় একটু লাগেই। তো এইভাবে প্রত্যেকটা আগে গড়িয়ে নিতে হবে, মানে গড়িয়ে নিতে হবে মিনস আমি বলতে চাইছি যে প্রত্যেকটা এগ ডেভিল আগে এরকম ভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে বানিয়ে রেখে দিতে হবে। তারপরে গ্যাসে কড়াই চাপিয়ে, গ্যাসকে কিন্তু মোটেই বাড়াবে না, তাহলে এগুলো পুরো ফাটতে শুরু করে দেবে ভেতর থেকে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবে বা মিডিয়াম আঁচে রাখবে, দিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে এগ ডেভিলটাকে ভাজবে। যেহেতু ডিমের জিনিস, গ্যাস যদি বাড়াতে চাও বেশি তাহলে কিন্তু এটা ফাটতে শুরু করে দেবে, অনেকটা তেল দেওয়া থাকে তো ডিমটা ফাটতে শুরু করে দেবে। তো সেই জন্যই বলছি গ্যাসটাকে একদম লো হিটে রেখে তোমরা ভেজে নেবে। এরপর আর বিশেষ কোনো কাজই নেই, এবার একটু ভেজে নিতে হবে ভালোভাবে, আর কোনো কিছুই না। খুব লাল করবে না, তাহলে একটা বিস্কুটের গুঁড়ো হোক বা ব্রেড ক্রাম্ব হোক, খুব যদি লাল করা হয় তাহলে একটা তিতকুটে ভাব চলে আসে। তো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে ভেজে তুলে নেবে। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে ঝালটা বা নুনটা যেটা তোমরা দেবে সেটা একটুখানি নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, কারণ কেউ ঝাল খুব বেশি খায়, কেউ ঝাল একটু কম খায়, সেই অনুযায়ী তোমরা করবে। তবে এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানালে খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্ট, স্ন্যাক্স হিসাবে তো খুবই এটার কদর হবে। আর আমি যতটা পারলাম সহজভাবে দেখানোর চেষ্টা করলাম, তোমরা আমাকে জানিও অবশ্যই যে তোমাদের কেমন লাগলো। আর যদি মনে করো যে আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।